গুড মর্নিং এভরিওয়ান। আরেকজন কিন্তু এখানে রয়েছে আজকে, ঠিক আছে, শুরু করেনি আজকে ভিডিও, ঠিক আছে। তো আজকে আমি শুরু করছি এখান থেকে। তো যাই হোক, আমি ওকে দিয়েছি। দুদিন ধরে ঠিক শরীরটা আমার ভালো নয়, যার জন্য আজকে তাও একটু মোটামুটি ভালো। কালকেও ভালো গেছে, খারাপ গেছে, মিলিত ঝুলিত, ঠিক আছে, মিলিত ঝুলিত ভাবে। আর আমার শরীর বিশাল ভালো। আজকে সকালবেলা নাকি আমাকে বলেছে আমি নাকি ওর উপর অত্যাচার করি, এই বলে আমাকে পুরো একদম এইরকম করেছে, জানো। ঠান্ডা হাত দেয়, মানে শরীর জ্বর এসছে, এদিকে ঠান্ডা হাত গায়ে দেয়, কান্না মাথা গরম। হাত কি গরম থাকবে সকালবেলায়? যাই হোক, তুমি এত ব্যস্ত কেন আজকে? আজকে তো ব্যস্ত হবো না, মানে আমার বোনের আশীর্বাদ আছে, ঠিক আছে, সেই জন্য সকাল থেকে ব্লগ শুরু করারই টাইম পাইনি। ইয়েস, মানে তাড়াতাড়ি করে কাজ বাজ মিটিয়ে আমি ভাবলাম যে পুজোটা তো দিতে হবে। 12টার সময় যেতে বলেছে, এবার 12টা আমাদের হবে না, বাঙালির টাইম দুটো। হ্যাঁ, এটাই আর কি। তো যাই হোক, আজকে একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে, তাই এখন থেকে এক সপ্তাহ পর বোনের বিয়ে থাকবে, পুরো এক্সাইটিং ব্লগ হতে থাকবে। আবার বোনের বিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি ভুলেই গেছিল। ভেবেছিলাম যে কালকে চুলটা কাটবো, কিন্তু কি করবো আর, মানে জ্বর চলে এসছে, এবারে চুলটা কাটতে যেতে পারছি না, কারণ চুলটা ঠান্ডা ফান্ডা লাগাবো, মাথায় জল ফল অতক্ষণ ধরে লাগিয়ে আবার শোকাবে, তারপর শ্যাম্পু করতে হবে। এই জন্য চাই না ভাই চুলটা আমার কাটা হবে কিনা বিয়ের আগে, না হলে আর কি এইভাবেই যেতে হবে। অ্যাকচুয়াল কেন জানি না আমার সাথে এরকমই হয়, মানে যখনই এই কোনো ইনভিটেশন বা কিছু থাকে না, তখন মানে আমার ঠিক এরকম জ্বর আসবে, না ঠান্ডা লাগবে, কিছু না কিছু একটা হবেই আমার সঙ্গে। তাও ভাগ্য ভালো যে আমার বিয়ের সময় যে কিছু হয়নি ওই করোনার টাইমে। অ্যাকচুয়াল ওই 1 বছর আমি যা লাইফে মানে সবকিছু মেনে চলেছি, এরকম কোনোদিনও একদিনের জন্য মেনে চলিনি, সিরিয়াসলি বলছি, মারাত্মক মেনে চলেছি। খালি একে দেখো তোমরা, জ্বর হোক যাই হোক, পৃথিবী উল্টে যাক, ঠিক আছে, ওর চা রুটি হবে। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে, সেটা রুটি দিয়ে খেতে পারতো, বাট না। এই জন্যই এই জন্যই কিন্তু মানে তোমার অল্প বয়সেই বয়সটা বেড়ে যাবে। চা রুটি খেলে লোকে বেড়ে যাবে বলেছি, গেছে না, ঠিক আছে, বুড়ো হয়ে যায় তাড়াতাড়ি চা রুটি খেলে। হ্যাঁ, তা তুমি মানে ঠিকঠাক বয়সটা তো করতে হবে। যাই হোক গাইস, এবারে আমি তো বলেই দিলাম আমার খাবারে কি আছে। আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ খেয়ে দিয়ে তারপরে আমি স্নানে ঢুকবো ওর আগে, কারণ ও বাথরুমে ঢুকলে না 5 ঘন্টা তো মিনিমাম লাগবেই, বাট সেটা করা যাবে না। যেহেতু বললাম তাড়াতাড়ি যেতে হবে, তাই আমাকে স্নান করে ঝটপট পুজো সারতে হবে। গাইস, সব কাজে সমাধান আছে, কিন্তু যারা নাকি আমরা ভিডিও করি, ঠিক আছে, তাদের কিন্তু কোনো সমাধান নেই, বুঝলে তো? এটা বুঝলাম না, তাদের সমাধান নাই মানে তাদের অ্যাকচুয়াল মানে আমি খিচ খেয়ে আছে, কারণ হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে বিয়ের সময়ও কিন্তু যদি কাজ পড়ে তো কাজ করতে হবে, মানে শুটটার দিকে, ঠিক আছে। ওটা শুনে কোথায় পালাচ্ছ কেন? ওটা শুনে সকাল থেকে সবাইকে শোনানোর কি হয়েছে, মানে আমাকে বলছে আমি বিয়ে বাড়ি যাবোই না। আমি বললাম দেখো, কাজের জায়গায়, বিয়ে বাড়ির জায়গায় সবটাই করতে হবে, ঠিক আছে। তুমি কাঁদছো কেন? যত আমার, তুমি এরকম কাঁদছো কেন? যাই হোক গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, বাট কি পড়বো এখনো আমি ডিসাইড করে উঠতে। এখনো ডিসাইড করতে পারোনি? কাটা ঘায়ে নুন ছিটাবে না, কাটা ঘায়ে নুন ছিটাবে না। কি করলে সারাদিন? 2 দিন ধরে ডিসাইড করতে পারলে না? আমি দেখেছো তো ডিসাইড করে পড়ে নিয়েছি, মাথা গরম হয়ে যাবে। আমি এখন দোকানে যাবো, দোকান থেকে সিধা যাবো ওই বোনের বাড়িতে। তো আমাকে গালা গুচ্ছের কাজ দিয়েছে, আমি কখন যাবো ওখানে আমি জানি না। আমি শুভ, আমি রেয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। সো আজকের অনুষ্ঠানের জন্য আমি পুরো একদম কমপ্লিট রেডি। এই যে আমার আজকের লুক, জাস্ট মানে জিরো প্রিপারেশনে রেডি হয়েছে, মানে কোনো প্ল্যান ছিল না কি পরবো কি না পরবো। মোটামুটি দেখো বিছানাপত্র ছড়ানো, এদিকে ওদিকে ছড়ানো, বলে এসে গোছাবো, কোনো ব্যাপার না। মানে কাজ করতে করতে, এডিট করতে করতে তারপর আমি রেডি হলাম। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে। আর তো আর একটা জিনিস এখনো আমার বাকি আছে, সেটা হচ্ছে থাম্বনেল বানানো, বাট ওটা যেতে যেতে করে নেবো, ওটা কোনো ব্যাপার না। হাতে মোবাইল থাকলে সবকিছু মানে কাজ চলতেই থাকবে আমার আর কি। আর একটা জিনিস তোমাদেরকে যেটা বলা হয়নি, সেটা না বলা হলে খুব বড় পাপ করা হবে, সেটা হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। তো চলো এখন বেরোবো তো। ওদিকে তো প্রোডাক্ট এসে গেছে। ও তাই, দেখেছো, যাই রিসিভ করি, ভালোই হয়েছে, টাইমিং এই এসেছে। আমরা এখন থাকবো না, আর লালুগুলো বাইরে বেরিয়ে গেছিল, তাই ভাই এখন ঢুকিয়ে রেখে যাচ্ছে। কি জ্বালা হয়েছে, সুন্দর হওয়ার এই জ্বালা। তো ফার্স্টে এসেই আমি ফাঁকতালে চলে এসেছি আমাদের উডবি ব্রাইড। কি গর্জিয়াস লাগছে, একবার ঘুরে যাও, নজর না লাগে। এই হচ্ছে ওর ফুল লুক, বাইরে সবাই বসে আছে, আমি ওকে দেখতে চলে এসেছি। উঠবি শাশুড়ি মা তো। যেটা কমপ্লিমেন্ট দেওয়ার আছে, যে কালারটা কিন্তু ওর গায়ে একদম ফুটেছে, তাই তো? শাশুড়ি মার কাছ থেকে শাশুড়ি মা কিছু বলবে? শাশুড়ি মা একদম বাকরুদ্ধ, শাশুড়ি মা বাকরুদ্ধ। তোকে হেভি লাগছে। নমস্কার।
করিয়ে দাও। আমরাও কেঁদে দেবো কিন্তু, আমার কান্না পেয়ে যায় কারো কান্না দেখলে। আমি আদর করবো তোকে। एक मैं हूँ, एक ईमान है। সাজা ফুলু দেশার বাজা তুমি হবে আজ সীমন্তিনী ফুলের মালাই কাজলে আলতাই তুমি আমাদের গৌরবিনী। বলো একবার চিজ বলো, দেখো তুমি দেখো স্মাইলটা ভালো আসবে, বলো চিজ। হাসি চিজ। এখন এক এক করে বিশাল ফটো সেশন চলছে, পুরো লাইন। আমি বলেছি আমি সবার লাস্টে তুলবো, সিঙ্গেল তুলবো। হ্যাঁ মা যাও, মা যাও। আমাদের বাড়ির মতন এখানে আর একজন চলে এসছে। ওর নাম কি? ওর নাম কি? হোগলা। দেখে শুনে খাবেন ঠিকঠাক করে, আমি বলে দিচ্ছি। সবাই দেখে শুনে খাবেন, সবাই দেখে শুনে খাবেন। চলো। বাবা তুমি তুমি আশীর্বাদ করবে না? আশীর্বাদ করবে না? কিরকম 420 দেখো কেমন হলো, কিছু দাও। আশীর্বাদটা তো করতে করতে আরো 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 না, আরো আরো। এদিকে আমাদের ঘি, শাক, পটল ভাজা সব হয়ে গেল, কিন্তু ওকে দেখো ও কিচ্ছু নেয়নি। শুরু করবে মাছ দিয়ে, এলে খাওয়া শুরু করেছে ডাল আলু ভাজা দিয়ে। ভাবলো কতক্ষণ আর বসে থাকবো, তাই না? বসে থাকবো, অনেক কিছু স্কিপ করলাম, এই এসছে এবার ওর খাওয়াটা শুরু হলো, তাই তো? হ্যাঁ তুমি কি দেখছো আবার? বাবা কত জ্ঞান দেখো শুভর সাজগোজ সম্পর্কে। দিদিকে বলছে এটা হলে এরকম হয়, ওইটা হলে ওরকম হয়। দিদি বলছে আমি কার কাছে সাজবো, আর ও দেখাচ্ছে আমার ফোন থেকে। মানে আমার যখন অ্যানিভার্সারি হয়েছিল তখন যাদের যাদেরকে মানে পিং করেছিলাম সবারটা এখন ওপেন করে করে দেখাচ্ছে। ও এটা করো একবার, এটা একবার করে দেখো। করবো, করো করো করো। ছেলের বাড়ির সবাই তো চলে গেছে, আমরাও এখন বাড়িতে যাবো। বাট এখানে বউ বসে আছে, কোথায় খুঁজে পাচ্ছ বউকে? উঠবি ব্রাইট বসে আছে, একে আমিও তো চিনতে পারিনি ওকে। ঠিক আছে, তো যাই হোক এখন আমাদের যাওয়ার পালা। এখানে দাদা আবার রেডি ফটো তুলবে বলে। ঠিক আছে, তুমি তুলতে পারবে, তোমার ফটো। দাঁড়াও দাঁড়াও, আমি ব্লগটা করে নিই। ঠিক আছে, তো চলো এখন আমার যাওয়ার পালা। একটা ছবি তুলে অবশ্যই বাড়ি যাবো, আমি আছি। দাঁড়াও। বাড়ি এসে ভাবলাম একটু আধা ঘন্টা একটু চোখটাকে বন্ধ করব, মানে একটু শোবো, রেস্ট নেবো। সেটা তো হলো না, শুয়েছি আর মরা আর কাশি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তারপরে উঠলাম, উঠে যথারীতি ওনাদের দুধ চা তো আছেই। তো আজকে রাত্রে আবার যাবো ওদের বাড়িতে। এখন যাচ্ছি হচ্ছে একটু বেরোচ্ছি, কারণ জানোই তো বিয়ে বাড়ি সামনে থাকলে তো কেনাকাটা থাকেই। তুমি এখানে কি করছো? পেছনে এসে দাঁড়িয়ে আছো। বলছি ওটাই। হ্যাঁ কি? হ্যাঁ কি? ঠিক আছে, চলো, কিছু পয়সা দাও। পয়সা নিয়ে নিয়েছে গাইস। ওটা তো নিয়ে নেবে, পয়সা একটু আগে। কিছু দাও যেটা তুমি নেবে না। আগে নিয়ে নিল এরকমই দেখেছো। আচ্ছা যাই হোক, আমরা বেরোই, আমি আর মা। কিছু কেনাকাটা বাকি আছে, লাস্ট মিনিট প্রিপারেশন, মানে লাস্ট মিনিট শপিং, যেটাই বলো আর কি। তো আমরা সেন্ট পল্টে গেছিলাম, ওখানে তো ভেতরে ভিডিও করতে দেয় না, বাট আমাদের কেনাকাটা কমপ্লিট। আর ওখানে দেখো হনুমান মন্দিরটা আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম। এই যে, তো ওই যে মা দাঁড়িয়ে আছে, মা প্রণাম করছে, আমি একটু করে নিলাম। আর এখন যাব হচ্ছে দোকানে, মানে আমাদের দোকানে। ওখান থেকে আরেকটা জায়গায় যাবো, মানে আমাদের শপিং কমপ্লিট হচ্ছে না। তো আর মায়ের হাতেও একটা সেন্ট গোল্ডের ব্যাগ, আমার হাতেও একটা সেন্ট গোল্ডের ব্যাগ। বাবা দেখে ভাববে কি না কি তুলে নিয়ে চলে এসেছি আমরা। পরে সব তোমাদের দেখাবো যে কি কেনাকাটা করলাম। চলো এখন যাওয়া যাক। আমরা যেই দোকানে আসার কথা ছিল সেখানে তো আসলাম, কেনাকাটিও করলাম। তার থেকে বড় কথা হচ্ছে আমার বরের, মানে তোমাদের দাদা ভাইয়ের খসে গেল এখন এসে। ঠিক আছে, সামনে অ্যানিভার্সারি। এই যে মুখটা দেখো, অবভিয়াসলি আমার জন্য, কিন্তু সারপ্রাইজ না, এটা আগে থেকেই জেনে গেলাম। দেখি একটু মুখটা দেখাও, লজ্জা পাচ্ছ কেন? আমার তো বিশাল মজা হচ্ছে। রেখে তুমি রাখো, তোমার জিনিস, পরে যদি বলো তুমিই দিও। বাই দ্য ওয়ে গাইস, এখনো বাড়ি যেতে পারিনি, 10টা তো বাজে। কটা বাজে? 10টা বেশি বাজে। যাই হোক, এখন বাড়ি যেতে হবে ডিরেক্ট। আমরা বাড়ি যাবো না, যাবো হচ্ছে সোহিনীদের বাড়ি।
কার বৌদি ভালো প্রশ্ন করেছে। এটা হ্যাঁ এই রে, আমি কি করে বলি বলো তো এবার। ওটা দেখলে আমি বুঝতে পারবো মানে এটা কি মার আর তোমার মানে মার আর ওর। আর একটা দেখো এই যে এটা এটা বলো। সেনকো গোলটা আবার এটাও পাওয়া যায়? হ্যাঁ সেনকো না সেনকো। ওই তাই। কত বড় বাক্সটা। ওরে বাবা কত, এটা কার ওটা কার। কতগুলো। হ্যাঁ হ্যাঁ কি সবুজ কালারের শাড়ি তো কেউ পরবে না। সবের সাথে যায়, রেডের সাথে শুরু করে, পিঙ্কের সাথে শুরু করে। প্যাক করে দেখালাম। আমি পারবো না ভাই, এত পারবে না? হয়ে গেছে আমি পারবো না। পারবে না, হাত তুলে দিলে। তাও একটা লাস্ট গেস করো, একটা গেস। আচ্ছা, কার কটা সেটা বলো। দুটো দুটো করে। মানে এই দুটো একজনের, হ্যাঁ। এই দুটো একজনের, না সেটা বলবো না, মানে দুটো একজনের আর দুটো একজনের, তাই তো? রাতের ডিনার কমপ্লিট। আর ওদিকে বিয়ের মেনু কি হবে কেউ বলছে না, দেখো সব কাজ কি। আর 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 শুনি, শুনতে বেশ ভালোই লাগছে। ও বড়া, এই যে বড়া লাভার, বড়া লাভার। এইসব বলে বাবা বাবা তো একদম পেট ভরে যাবে। আমিও তাই রে, আমার তাই। বড়া একটা লঙ্কা আর একটু যদি ঘি যায় রে, হাড় ফুরফুরে ভাবতে হবে। তাহলে বিয়ে বাড়ির মেনুটা আমরা জেনে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা সবাইকে। আবার দেখা হচ্ছে 29 তারিখ 29। জল ভরা, জল ভরা গাইস। আমি নেই, জল ধরো, জল ভরো। হ্যাঁ চলো, ওই গাড়িতে মা আর এইখানে আমি। বাবা হাওয়া হয়ে গেছে।